কোরিয়ান তথা চীন জাপানের মানুষের চোখ দুইটা কেন এমন ছোট হয়ে থাকে? তবে এদের চোখ ছোট হওয়ার আসল রহস্য জানবেন আজকের এই ভিডিওতে। আর জানেন কি, যে কোনো যুদ্ধে পৃথিবীতে সবথেকে বেশি কোন গান বা বন্দুকটির ব্যবহার করা হয়েছে, আর সেই বন্দুকটির মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে? এবং পৃথিবীর সমস্ত বিমান মানে উড়োজাহাজগুলোতে কেন সর্বদা শুধু সাদা রং ব্যবহার করা হয়, অন্য কোনো রং কেন ব্যবহার করা হয় না? এর কারণ জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ছোটবেলার খেলা এমন একটা গেম যেটাকে জাপান দেশে এমনভাবে খেলা হয় যা দেখলে আপনি পুরাই টাসকি খেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্যমূলক ভিডিও নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন। কি করেছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, দেখুন, এটা হলো ব্ল্যাক হিরন বা কালো বক। অনেকে আবার এটাকে আমব্রেলা মানে ছাতা বক পাখিও বলে, কারণ এর মাছ ধরার দুর্দান্ত টেকনিক দেখলে আপনিও অবাক না হয়ে পারবেন না। আসলে এই পাখিটা যখনই কোনো খাল বিলে মাছ শিকার করতে যায় তখনই সে তার ডানা দুটিকে এরকম ছাতার মতো গোল করে ফেলে, আর সে যখনই এমনটা করে তখনই সেই স্থানের পানির নিচে ছায়া তৈরি হয় এবং পানির নিচে থাকা মাছগুলো ভাবে এটা হয়তো কোনো নিরাপদ জায়গা, আর এটা ভেবে যখনই কোনো মাছ এর ভেতরে চলে আসে তখনই পাখিটা মাছগুলোকে খপ করে ধরে খেয়ে ফেলে। মানে এই চালাক পাখিটা মাছগুলোকে বোকা বানায় আর কি। সত্যি পাখিটা দেখতে যেমন সুন্দর, এর বুদ্ধিও তেমনই দারুণ। নাম্বার 5, এটা হলো ড্রাগন রোবট। হ্যাঁ, এই যে জিনিসটাকে উড়তে দেখছেন এটা আসলে একটা উড়ন্ত রোবট, আর এই রোবটটির রয়েছে বিশেষ কিছু ক্ষমতা যা ভবিষ্যৎ প্রযুক্তির জন্য অনেক বেশি কার্যকর। এই রোবটটা উড়তে উড়তেই তার বডির আকৃতি পরিবর্তন করতে পারে। এটা যে কোনো সরু বা ছোট জায়গা দিয়েও অনায়াসেই চলাচল করতে পারে। মানে ঠিক সাপের মতোই এটা তার সামনের পথ বা রাস্তার কন্ডিশন অনুযায়ী নিজের বডির আকৃতি আঁকাবাঁকা করে পরিবর্তন করতে পারে, কারণ এর বডিকে অনেকগুলো ছোট ছোট জয়েন্ট আর মোটর ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে এটা শুধু ওড়ার জন্যই নয়, বরং এটাকে তৈরি করা হয়েছে এমন সব কাজ করার জন্য যেগুলো মানুষজনের পক্ষে করা অনেক বেশি কঠিন। আশা করা যায় এই জিনিসটা ভবিষ্যতে মানুষের কিছু কঠিন কাজকে অনেক বেশি সহজ করে দিবে। নাম্বার 4, জানেন কি, পৃথিবীর ইতিহাসে এমন একটি গান বা বন্দুক রয়েছে যেটা কিনা আধুনিক বিশ্বের যে কোনো যুদ্ধে সবথেকে বেশি বার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সেটি হলো AK-47 গান। এই AK-47 এমন একটা গান যেটা পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 10 কোটিরও বেশি পিস তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই গানটা কেন এত জনপ্রিয়? আসলে বন্ধুরা, এই AK-47 এমন একটা গান যেটা অন্যান্য গানের তুলনায় অনেক বেশি টেকসই। মাটি, পানি, ধুলো এটার সহজেই কিছু করতে পারে না। সব রকম পরিস্থিতিতেই এটা নিখুঁতভাবে চলতে পারে, আর এটা ব্যবহার করাও খুবই সহজ। যে কেউ এটাকে ব্যবহার করা খুব দ্রুতই শিখে ফেলতে পারে, এবং অন্যান্য গানের তুলনায় এটা দামেও অনেক সস্তা এবং সহজলভ্য। তাই তো বিশ্বজুড়ে এই গানটি এত বেশি জনপ্রিয়। এমনকি পাবজি, ফ্রি ফায়ার গেমগুলোর মধ্যেও এই গানটি অনেকেই বেশি ব্যবহার করে। তো আপনিও কি এই গানটি পছন্দ করেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 3, আমরা তো অনেক সময় বন্ধু বান্ধব কিংবা কাছের কোনো মানুষজনের সাথে মজা করে রক পেপার অ্যান্ড সিজার গেমটি খেলে থাকি। তবে জানেন কি, জাপান দেশে এই রক পেপার অ্যান্ড সিজার গেমটি নিয়ে বড় আকারে সিরিয়াস টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেটাকে জাপানিজরা নাম দিয়েছে জাংকেন টুর্নামেন্ট। মজার ব্যাপার হলো এই টুর্নামেন্টটি সরাসরি টিভি কিংবা ভিডিওতে লাইভে দেখানো হয়, আর এই কম্পিটিশনে অংশ নেয় হাজার হাজার মানুষ। এমনকি জাপান দেশের অনেক সেলিব্রিটি ব্যক্তিও এই কম্পিটিশনে আসে, আর এই খেলায় যে ব্যক্তি শেষ পর্যন্ত জয়লাভ করে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়, ট্রফি দেয়া হয়। এমনকি সে রাতারাতি সেলিব্রিটি পর্যন্ত হয়ে যায়। ভাবতে পারেন যে গেমটিকে আমরা মজা করে খেলি সেটাকে জাপানিজরা কত সিরিয়াস ভাবে নিয়েছে। নাম্বার 2, কখনো কি লক্ষ্য করেছেন পৃথিবীতে অধিকাংশ বিমান বা উড়োজাহাজগুলোতে সর্বদা সাদা রং ব্যবহার করা হয়, কিন্তু কেন বিমানগুলোতে অন্য কোনো রং কেন বেশি ব্যবহার হয় না? এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেখুন, প্রথমত বিমানগুলোতে সাদা রং ব্যবহার করার কারণে সেগুলো সহজেই সূর্যের আলোকে প্রতিফলন করতে পারে। এর ফলে বিমানের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, আর যদি কোনো কারণে বিমানের বডিতে কোনো ক্র্যাক, ডেন্ট, এমনকি বিমানের তেলের ট্যাঙ্কিতে কোনো লিকেজ থাকে তাহলে সেটা সাদা রং ব্যবহার করার কারণে সহজেই ধরা পড়ে। আর সাদা রং অন্যান্য রঙের তুলনায় ওজনেও অনেক হালকা হয়, ফলে বিমানগুলোর বডিতে অতিরিক্ত ভার হয় না। তাছাড়া অন্যান্য কালার ব্যবহার করলে খরচও অতিরিক্ত হয়, এমনকি অন্য সব কালার সূর্যের আলোর কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এ কারণেই অধিকাংশ বিমানগুলোর বডিতে অলওয়েজ সাদা রঙই ব্যবহার করা হয়। নাম্বার 1, চায়না, কোরিয়া, জাপান এসব দেশের মানুষের চোখ দুইটা কেন এত ছোট হয়ে থাকে? দেখুন, প্রথমে এই মিথ বা ভুল ধারণাটা দূর করা যাক।
ওদের চোখের আসল সাইজ পুরোপুরি আমাদের চোখের মতোই হয়, কারণ মানুষের চোখের আইবলের সাইজ মোটামুটি পৃথিবীর সব মানুষেরই একই রকম আকৃতির হয়ে থাকে। কিন্তু এদের চোখ তাহলে ছোট কেন দেখায়? আসলে এদের চোখের পার্থক্য দেখা যায় আইলিড অর্থাৎ চোখের উপরের পর্দার পার্থক্যের জন্য। দেখুন, চায়না, জাপান এবং কোরিয়া দেশের মানুষের চোখের পাতাগুলো মনোলিড হয়ে থাকে, মানে ওদের চোখের পর্দাগুলো কিছুটা ফ্ল্যাট অর্থাৎ সমান হয়ে থাকে। কিন্তু এখন আরো একটি প্রশ্ন উঠে আসে, এদের চোখের উপরের পর্দাটি এমন সমান কেন হলো? সায়েন্টিস্টরা বলে যেসব মানুষরা হাজার বছর আগে ঠান্ডা জায়গা মানে বরফ পড়া এলাকায় বাস করত, সেই এলাকাগুলোর অতিরিক্ত ঠান্ডা, ডাস্ট এবং ছোট ছোট তুষার কণা থেকে ওদের চোখগুলো রক্ষা পেত তাদের চোখের এই আজব শেপের কারণে। আর এমন পরিবেশের কারণেই ওদের চোখের উপরের পর্দা এমন সমান হয়ে গেছে। এর মধ্যে কোনো চোখ ছোট বড় হওয়ার ব্যাপার নেই, এটা শুধুমাত্র খারাপ পরিবেশের কারণে ন্যাচারাল জেনেটিক পার্থক্য। কারণ হিউম্যান বডির এটাই বিশেষ নিয়ম। যুগ যুগ ধরে এনভায়রনমেন্ট মানে পরিবেশের পরিবর্তনের কারণে মানবদেহেরও পরিবর্তন হয়ে আসছে। তো বুঝলেন তো এবার এদের চোখ ছোট হওয়ার আসল কারণ। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে তৈরি হওয়া নতুন কয়েন টাকা মানে পয়সা টাকার ডিজাইন এমন করা হয়েছে যা দেখলে আপনি পুরাই টাসকি খেয়ে যাবেন। আর আমাদের সবার প্রিয় এই গেমগুলো কেন কখনোই শেষ করা যায় না, মানে এদের কেন এন্ড অর্থাৎ শেষ নেই, তবে তার রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। এবং বড় বড় ইটভাটার চিমনির মতো দেখতে এই জিনিসগুলোর কাজটা আসলে কি কি কাজেই বা এগুলোর ব্যবহার করা হয়। আর পৃথিবীতে এত সব মূল্যবান ধাতু থাকতে কেনই বা সোনা সবার থেকে দামি? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।